রাতে কারোর সাথে কথা বলতে পারতো না, বা আমি বাসে থাকলে তো কথা বলতে পারতো না। যার কারণে আমি যখন এখানে আসি, আমার বাসায় আসি, তখন হচ্ছে যে ওই সুযোগে ও ওই মেয়ের সাথে হচ্ছে রিলেশনশিপে চলে গেছে। ওই মেয়ে জানতো না যে ও ম্যারিড। যখন জানতে পারছে তখন মেয়ে ওকে ছেড়ে দিছে, ব্লক টক মেরে দিছে, দেন আমাকে সবকিছু জানাইছে। এরপর আমি নেওয়াজকে জিজ্ঞেস করছি, নেওয়াজকে আমাদের বাসায় আমি ডাকাইছি, আসেন আপনার সাথে আমার কথা আছে। আসলো সুন্দর মতো, তাকে আমি জিজ্ঞাসাবাদ করছি। সে বলতেছে কি, হ্যাঁ করছি তো, হ্যাঁ করছি তো, আমাকে এই আনসার দিচ্ছে। আমি বলছি যে আপনি আমার সাথে আছেন, আমাদের একটা বাচ্চা হয়েছে, আপনি এখনো ছাড়লেন না এগুলো, আপনি এখন আবার নতুন একটা মেয়ের সাথে এগুলো করতেছেন। তখন সে আমাকে বলে হ্যাঁ করছি তো। মানে আমি আসলে বুঝতেছিলাম না যে আমি আর কি বলবো, কি করবো, আমার এখন কি বলা উচিত। জাস্ট এতটুকু ওর কাছে আমি হাতে পায়ে ধরে বলছি, হাতে পায়ে ধরে বলছি যে প্লিজ, এখন আমাদের একটা বাচ্চা হয়েছে, ওর দিকে তাকাই হইলো, এখানে স্টপ করেন। আমি সব কিছু ভুলে যাব, আগে কি করছেন না করছেন। এখন আমরা একা না, আমাদের একটা বাচ্চা আছে, ওর ভবিষ্যৎ আছে, আপনি প্লিজ এগুলার করিয়েন না। যা করছেন করছেন, আমি সব কিছু ভুলে যাব। ওকে আমি এমন করে বলছি, আমার মধ্যে কি কমতি আছে আপনি জাস্ট আমাকে বলেন, আমার মধ্যে কি কমতি আছে, আমি দরকার হলে সেটা চেঞ্জ করে আপনার মন মতো হব। আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী আছে নেওয়াজ, আমি জানি আপনি আমার লাইফটা দেখতেছেন, আমি আপনাকে এভাবেই কিন্তু বলছিলাম। আমি যদি বলছি আমার মধ্যে কি জিনিসটা আপনার ভালো লাগে না বলেন, আমি ওইটা পরিবর্তন করব। কি আমি শুকনো, আমাকে ভালো লাগতেছে, আমার কোনো ফিগারে প্রবলেম, আমি জিম করব, সমস্যা নাই, তাও আমাকে ছেড়ে যাইয়েন না, তাও এগুলো আর করিয়েন না। ওই দিন আমার বাসায় আমার ফ্রেন্ড হিমু, ও সহ নেওয়াজ আসছিল। হিমুর সামনে হিমু